আমার সাথে ম্যাক্সিমাম প্লেয়ারই এখন ন্যাশনাল টিমে খেলছে, রেগুলার খেলছে। আক্ষেপ বলতে আমার আমার নিজের প্রতি আক্ষেপ আছে। শাহিনপুকুরের হয়ে ক্যাপ্টেন্সি করছেন, পুরো সিজনে কেমন লাগছে আসলে? পুরো সিজনে আসলে টিমটা নেমে গেছে, তার জন্য আমার আসলে খুব খারাপ লেগেছে, কারণ প্রথম বছর ক্যাপ্টেন্সি করেছি। আর টিমটা আমার ইয়ং সাইড ছিল, তো ইনএক্সপিরিয়েন্সের কারণে আমাদের কিছু কিছু ম্যাচ হারতে হয়েছে, তার কারণে আমরা রেলিগেটেড হয়ে গিয়েছি। ক্যাপ্টেন্সি কিন্তু একটা গুরু দায়িত্ব। এই দায়িত্বটা যখন আসে অ্যাজ এ ক্রিকেটার, তখন কিন্তু বাড়তি একটা চ্যালেঞ্জ থাকে যে আমি আমার দলকে নেতৃত্ব দিচ্ছি। সেই জায়গাটা থেকে যেহেতু ইয়াং প্রসপেক্টিভ নিয়ে কাজ করেছেন আপনি, তো সেই ক্ষেত্রে আপনার যদি বলার মানে কিছু জায়গা থাকে যে আপনি কীভাবে দলটাকে মোটিভেট করেছেন, দল হেরেছে তারপরে কীভাবে মোটিভেট করেছেন, বা আপনি তো অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে তো দলকে চাঙ্গা রাখতে হবে, দল যতই হারুক না কেন বা রেজাল্ট খারাপ করুক না কেন, সেক্ষেত্রে আপনি কী কী মানে পদক্ষেপগুলো নিয়েছেন অ্যাজ এ ক্যাপ্টেন? অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় চেষ্টা করেছি আমাদের প্রত্যেকটা টিম মেম্বারের সাথে ভালো সম্পর্ক করে, যাতে ওদের থেকে বেস্ট জিনিসটা বের করে নিয়ে আসতে পারি, কম্বাইন করার চেষ্টা করেছি। এগুলোই আর কি বেশি গুরুত্ব দিয়েছি, যাতে ওই কম্বাইন করে আমার পারফরমেন্সটা আমরা বের করতে পারি। 483 রান করেছেন এবারে ডিপিএলে। আরও কি রান করার কোনো মানে আক্ষেপ ছিল কি না, যে আরেকটু রান করা যেত, বা 500 প্লাস করতে পারলে একটু ভালো জায়গায় যেতে পারতেন? জি, অবশ্যই 500 রান। প্রথম বছর আমি আসলে প্রিমিয়ার লিগ খেলেছি ফুল সিজন। এর আগে আমি কখনো খেলতে পারিনি, হয়তো 2 ম্যাচ 4 ম্যাচ 5 ম্যাচ খেলেছি, বাট জায়গা মতন খেলতে পারিনি। তো এই বছরই প্রথম খেলেছি, তো আমি 483 করেছি আলহামদুলিল্লাহ। বাট অবশ্যই এখান থেকে আমার রানগুলো আরও বড় করতে পারতাম। আমার আক্ষেপটা এইখানেই যে আমি কিছু ম্যাচ 70-80 এইসব জায়গায় গিয়ে আমি আউট হয়ে গেছি। তো আমার আসলে এইগুলো আমি আরও নেক্সট চেষ্টা করবো আরও বড় করার। দুর্দান্ত বলছেন যে আপনি চেষ্টা করেছেন। এই যে নিজেকে নিয়ে এই ডিপিএলে কতটা খুশি? আমি নিজেকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি যে আমাকে এইভাবে মানে আমি আবার প্রমাণ করতে পেরেছি যে আমি রান করতে পারি অ্যাটলিস্ট। তো এই কারণে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ জানাই। চেষ্টা থাকবে ভবিষ্যতে এটাকে ছাড়িয়ে যাওয়ার। আপনি আফিফ এবং নাইমদের সাথে, নাইম ইসলামদের সাথে আপনি আন্ডার 19 খেলেছেন, তারা জাতীয় দলে খেলেছে। আপনি আন্ডার 19-এর প্রাথমিক দলেই ছিলেন, স্কোয়াডে হয়তো বা পাননি জায়গা। তবে ওই যে আপনার সতীর্থরা ক্রিকেট খেলছে, মানে জাতীয় দলের হয়ে খেলছে, সেই জায়গা থেকে কি অনুপ্রেরণা জায়গায় কিনা? আমার সাথে ম্যাক্সিমাম প্লেয়ারই এখন ন্যাশনাল টিমে খেলছে, রেগুলার খেলছে। যেমন আফিফ, সাইফ হাসান খেলেছে, নাইম শেখ, নাইম হাসান, হাসান মাহমুদ। আমরা ওই বেস্টটা ছিলাম, তো ওরা ম্যাক্সিমাম রেগুলার খেলছে। তো আমি ওদের থেকে সবসময় মানে চেষ্টা করতাম যাতে একসাথে খেলার চেষ্টা, বাট মাঝখানে ফিউ ইয়ার্স আমি একটু পিছনে পড়ে গিয়েছিলাম। তো আমি হার্ডওয়ার্ক করতেছি, আমি চেষ্টা করতেছি যে কষ্ট করে আবার ব্যাক ওদেরকে ধরার চেষ্টা করতেছি, যাতে আমি ন্যাশনাল টিমে খেলতে পারি, ন্যাশনাল টিমে লং লাস্ট করতে পারি। ন্যাশনাল টিমে খেলার জন্য যেমন আমাদের থাকে যে এই টিম থাকে, এসপি থাকে, সেসব জায়গায় আপনার নামটা আসেনি সামনে, যে নিউজিল্যান্ডের মানে জায়গা করে নেওয়ার কোনো আছে কিনা? যে হ্যাঁ, পাইপলাইনে করতে হলে আরও ভালো পারফরমেন্স করতে হবে, পারফরমেন্স ছাড়া কোনো কথা না। এখানে আক্ষেপ বলতে আমার নিজের প্রতি আক্ষেপ আছে। আমার কাছে যেটা আছে, যেমন যদি আমি রান করতে পারি, আমি আমার জায়গা যেটা আমার হাতে যেটা আছে রান করা, সেটা আমি করতে থাকি, ইনশাল্লাহ একদিন না একদিন হবেই। ডিপিএলে খেলা নিয়ে কোনো নিজের কোনো পরিকল্পনা করছেন কিনা? মানে চেষ্টা তো সব বাংলাদেশের প্রত্যেকটা উপর লেভেলে যত খেলা আছে সবগুলো খেলায় রেগুলার প্লেয়ার হিসেবে খেলার চেষ্টা করতেছি। এখন দেখি কতটুকু আগাতে পারি, কারণ এখানে আমার হাতে কিছু নেই, আমার হাতে শুধু রান করাটা আছে, পারফরমেন্স আছে, আমি সেটা করার চেষ্টা করব। দল কতটা খুশি হয়েছে আপনার যে শাহিনপুকুর ক্রিকেট ক্লাব, যে আপনাকে কিছু বলেছে কিনা? দল আসলে আমাদের দলটা ফার্স্ট ম্যাচ বাদে আমরা প্রত্যেকটা ম্যাচ হেরেছি, এবং কিছু ম্যাচ হেরেছি একদম ক্লোজ ম্যাচ। আমার আসলে দলের পারফরমেন্স, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ওইভাবে ভ্যালু থাকে না দল যদি না থাকে। সো আমি মানে দলের পারফরমেন্সের কারণে আসলে এইসব একটু কম ভ্যালু হয়ে যায়। সব মিলিয়ে আপনার নিজের পরিকল্পনা কি, সামনে কি করছেন, কিভাবে ব্যস্ত থাকছেন নিজেকে ক্রিকেট নিয়ে? ব্যস্ত নিয়ে রাখছে, এখন প্র্যাকটিস করব। যেই খেলার মাঝখানে যেই প্রবলেমগুলো হয়েছে, যে এই সব স্কিলে একটু ঘাটতি ছিল, সেগুলো পূরণ করার চেষ্টা করব। কার আন্ডারে, কোন কোচের আন্ডারে বান নাকি? আমি মাস্কোতে প্র্যাকটিস করি, এছাড়াও আমার নারায়ণগঞ্জে আমার নিজের একাডেমি আছে, ক্লেমন নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি, এখানে প্র্যাকটিস করি। তো আমার দুই জায়গায় মিলে প্র্যাকটিস করা হয়। তো এখানে কিছু কোচ আছেন, যেমন জাহাঙ্গীর আলম, আমাদের ন্যাশনাল টিমের
কোচ সালাউদ্দিন স্যার, দেন আবার মোস্তাকিম স্যার আছেন মাস্কোতে, দেন আমাদের নারায়ণগঞ্জেও আছেন জাহাঙ্গীর আলম, জিয়াউল হক জিয়া স্যার, দেন সুমন স্যার আছেন, শাফাতুল ভাই আছেন আমাদের। তারা আমাকে সবসময় গাইডলাইনে রাখেন। Thank you. ধন্যবাদ।